খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নত মানের খেলোয়াড় হিসেবে তৈরির লক্ষ্যে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সাথে বিভিন্ন ফেডারেশনের উন্নয়নের লক্ষ্যে ফেডারেশন কর্তৃপক্ষের সাথে আলোচনার কথা জানান তিনি। প্রতিভা দাসের রিপোর্ট। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়দের মানোন্নয়নে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ইনস্টিটিউটের অধীনে স্পোর্টস সাইকোলজি ইউনিট, বায়োমেকানিক্স, স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট সহ আরও অনেক ইউনিট রয়েছে। এসব প্রতিষ্ঠান পরিচালনায় অভিজ্ঞ ট্রেনারদের আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করব। প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো। মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার লক্ষ্যে সার্চ কমিটি গঠনের কথাও জানান ক্রীড়া উপদেষ্টা। সেই সাথে বিভিন্ন ফেডারেশনের উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রত্যেকটা ফেডারেশনকে আমরা আলাদা আলাদাভাবে সেই টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আসবে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্সের কথাও বলছি, আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলোর ব্যবস্থা করতে চাচ্ছি। সেই জায়গা থেকে স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে এবং ফেডারেশনগুলোর সাথেও আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বসে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা দায়িত্ব পালন করে আসছিলেন অনেকগুলোতে অনুপস্থিত, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। তবে মন্ত্রণালয় পরিবর্তন আনবে সিস্টেমে, ব্যক্তিতে নয়। রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে। আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে আইসিসির সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। প্রতিভা দাস, জিটিভি নিউজ, ঢাকা।